হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আবার পিটুনিয়া গাছের পরিচর্যা সম্বন্ধে জানাবো। তো জানুয়ারি মাসে যে পিটুনিয়ার পরিচর্যা হবে সেটা এই ভিডিওতে আমি জানাবো। তা আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম তো যে পিটুনিয়া গাছে আমি কি সার দিয়েছিলাম, তাও আমি মুখে আপনাদের বলে দিচ্ছি, যারা ভিডিওটা দেখেননি তারা জেনে নিন। আমি পিটুনিয়া গাছে দিয়েছিলাম সুপার ফসফেট, পটাশ আর ডিএপি, এই তিনটে সার মিশিয়ে আমি সারটা দিয়েছিলাম। তখন কিন্তু এতটা পরিমাণ ফুল ফোটেনি। আর তার সেই সারটা দেওয়ার পরে দেখুন কি পরিমাণ ফুল আমার গাছটিতে একটাই গাছ এটা, কিন্তু এই একটা গাছের মধ্যে কি পরিমাণ ফুল ফুটেছে, আর কুড়ি মানে প্রচুর পরিমাণে, অসংখ্য অসংখ্য, মানে ভেতরে যত ডাল আছে তত সব কটা ডালের প্রায় কুড়ি চলে এসেছে। তো বুঝতেই পারছেন এই গাছটাতে কত পরিমাণ ফুল কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো। আমি বলেওছিলাম এর আগে ভিডিওতে যে একটা টবে যদি ভালো করে পরিচর্যা করেন তবে একসাথে আপনারা 70-80টাতে ফুল পেতে পারেন। দেখুন আমি যে কথাটা মিথ্যে বলিনি সেটা আপনারা এই গাছের টবটা দেখলেই বুঝতে পারছেন যে কত পরিমাণ ফুল এখন ফুটে আছে। এবং আগামী 10-15 দিনের মধ্যে মানে টবটাতে পুরো সাদাই হয়ে থাকবে। আর এই ফুলের মানে ভ্যারাইটিটা এতটা সুন্দর, দেখে মনে হচ্ছে পুরো গোলাপ ফুল। মানে অনেকেই বুঝতে পারেন না যে এটা একটা পিটুনিয়া গাছের টব। তো আমি কি তারা ফাঁকে ফাঁকে দেখিয়ে নেবো যে মাঝে মাঝে আমি কি কি করি। পিটুনিয়া গাছকে যদি আপনারা বেশি বেশি ব্রাঞ্চ পেতে চান, যারা জানেন না তারা অনবরত এই পুরনো হয়ে যে শুকিয়ে যাওয়া ফুলগুলো কেটে ফেলবেন। যদি হাত দিয়ে না পারেন তো কাঁচি দিয়ে কাটবেন। তো এগুলো ভীষণ নরম ডাল থাকে, হাত দিয়ে খুব সুবিধা হয়। কাঁচি দিয়ে কাটতে গেলে একটা অসুবিধে দেবেন, একসাথে না অনেক সময় দুটো ডাল কেটে যায়। আমি ওই জন্য কী করছি, হাত দিয়েই কিন্তু বেশিরভাগটা কেটে নিচ্ছি। আর খুব নরম থাকে, কোনো অসুবিধা হয় না। তো দেখুন এই যত কাটবেন তত আপনার ব্রাঞ্চ বেরোবে আর তত ফুল হবে। আর শুকিয়ে যাওয়া ফুলগুলোকে রাখলে কী হবে, ওই ব্রাঞ্চটা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। আর ওখান থেকে তো আর কুঁড়ি হবেই না, ব্রাঞ্চটাও নষ্ট হয়ে যাবে। তাই এটা খেয়াল রাখবেন সব সময়। আর মাঝে মাঝে অবশ্য করেই আপনাদের ভালো করে দেখে জল দিতে হবে, বেশি জল দেবেন না। জলটা আপনারা দেখে দেখে দেবেন, আর সারটা দেবেন ঠিকঠাক করে। এই দেখুন আরেকটা টব দেখাচ্ছি এবারে। আমার যে পিটুনিয়ার যে ফুলগুলো হয়েছে এবার খুব সুন্দর হয়েছে। মানে অন্যান্য বারের যে ফুলগুলো হয় সেটা হচ্ছে সিঙ্গেল থাকে, এবার আমার কিন্তু পুরো একদম ডবল, মানে থোকা একদম ফুলগুলো, আর সে খুব বড় বড় দেখতে। ওই জন্য দেখতেই পাচ্ছেন পুরো কতটা বড় বড় সাইজ হয়েছে, আর ফুলের কালারগুলোও খুব সুন্দর হয়েছে। আমার যে কটা গাছেই ফুল বেরিয়েছে প্রত্যেকটাই দেখলাম থোকা ফুল হয়েছে। তো এখনও পর্যন্ত সিঙ্গেল ফুল আমি পাইনি পিটুনিয়াতে, হয়তো আমি যে নার্সারি থেকে এনেছিলাম সেখানে হয়তো থোকা। তো এবার দেখুন আমি যেই গাছগুলোতে ফুল আসেনি সেগুলোতেও কিন্তু আমি ওই একই সার দিয়েছিলাম। এবার দেখুন এবার কি হয়েছে, ওই প্রত্যেকটা এবার ডালে কুড়ি আসছে। ওই সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ আর ডিএপি, যারা দেননি এই সারটা প্রথমে আগে ওই সারটা দিয়ে নিন। প্রথমে তো খোল জল আর ডিএপি দিতেই হবে আলাদা আলাদা করে, তারপরে একসাথে ওই তিনটে সার মিশিয়ে দিন। দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু এখনও কুড়ি চলে এসছে। আর মানে কুড়ি মানে না আসা নেই, সব গাছে এসে গেছে। এগুলো আমার বেশ 7 দিনের মধ্যেই সব ফুল ফুটতে শুরু করে দেবে। আর গাছের চেহারাটা দেখলেই বুঝতে পারছেন টব পুরো ভরে গেছে। আমি প্রথম থেকে কিন্তু ফুল নিইনি, একটা ডালে যে ফুল চলে আসে আমি ওগুলো নিইনি, তাই জন্য আমার এত ঝাঁকড়া হয়েছে। আমি অনবরত কী করেছি, পিঞ্চিং করে গেছি, তাই জন্য আমার এত সুন্দর ঝাঁকড়া হয়েছে। এবার দেখুন আমি কি করব, এবার সার দেব জানুয়ারি মাসে। তো এবার আমি কি সার দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে যে আগাছাগুলো উঠেছে আমি সেগুলোকে আগে তুলে তুলে ফেলে নিচ্ছি। আর গাছের ব্রাঞ্চ এতটাই বেড়ে গেছে যে টবে মাটি প্রায় দেখা যাচ্ছে না, তাই খুব কম পরিমাণেই মাটি ফাঁকা আছে এখন। তাই ওইটুকু জায়গার মধ্যে আপনাকে দেখে সার দিতে হবে। আর মাটি তো মনে হয় খোঁড়াই যাবে না, যে আমার তো কিছু বেশ মানে প্রত্যেকটা টবেই আর মাটি আমি খুঁড়তে পারছি না, কারণ খুঁড়লেই ওপরের শিকড়গুলো ছিঁড়ে যাবে, এতে গাছের ক্ষতি হবে। মাটিটা না খুঁড়েই আমি কী করব, সাইড দিয়ে আমি একটুখানি খুঁড়ে নেব, খুঁড়ে আমি তারপরে ওখান থেকে সারটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় আমার ফাঁকা নেই আর। আর যদি পিটুনিয়া গাছের ডাল এতটাই নরম থাকে, যদি আপনি সরিয়ে খুঁড়তে যান না ডালগুলোও ভেঙে যাবে। তাই জন্য খুব সাবধানে কিন্তু এগুলো করতে হয়। এক একটা গাছের ধরন এক এক রকম থাকে, সেরকমভাবে আপনাকে সার, আপনারা এইভাবেই যদি পিটুনিয়া গাছে সার দিয়ে দেন তবেই কিন্তু এই গাছটা নিয়ে নেবে। যেরকম যেরকম গাছ সেরকম সেরকমভাবে আপনাকে দেখুন আমি এখানে একটা ফাঁক আছে, ওইখান থেকে আমি কিন্তু মাটিটা একটুখানি খুঁড়ে নিচ্ছি, যেহেতু আমি সারটা দেবো। এবার দেখুন আমি কি সার দিচ্ছি। এটা হচ্ছে
10-26-26 এটা কিন্তু আমি অনেক গাছেই প্রয়োগ করেছি। আবার আমি দেখিয়ে দিচ্ছি 10-26-26 এর মধ্যে 3টে রেশিও থাকে, যেটা হচ্ছে 10-26 আর 10 মানে 10 পরিমাণ কী থাকে নাইট্রোজেন, আর 26 ভাগ থাকে হচ্ছে ফসফরাস, আর 26 ভাগ থাকে পটাশ। এই 3টে জিনিসকে একসাথে দিয়ে দিন। এবার আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না ফুলের জন্য। মানে এবারে মানে আপনি যতটা ফুল দেখতে পাচ্ছেন তার ডবল পরিমাণ ফুল আরও হবে এই গাছে। দেখুন 10-26-26 আপনারা অবশ্য করেই দিয়ে দিন। কী কী আছে? নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই তিনটেই যে যেমন ফুলের কুঁড়ি আর ফুল আসার জন্য দরকার, এই 3টে জিনিসই এই সারটাতে আছে। এটা আপনারা যে কোনো নার্সারিতে গিয়ে বললেই কিন্তু এটা দিয়ে দেবে। অনেকেই 10-26-26টা জানেন না, তারা অবশ্য করে নার্সারিতে গিয়ে খোঁজ করুন। আর যেই গাছগুলোতে ফুল মানে কুঁড়ি এসছে, সবে ফুল ফোটেনি, আমি সেগুলোতে তো দেবই অবশ্য করে, সেগুলোতেও আমি দিয়ে দিলাম। এবারে এই যে ফুলগুলো খুলবে সেগুলো খুবই বড় বড় হবে এই সারটা দেওয়ার পরে। দেখে নিলেন আমি যেগুলোতে ফুল হয়েছে, কারণ পিটুনিয়া গাছে এটাই যে ফুল হলেও ব্রাঞ্চ বেরোতে থাকে, তো তাই সার দিলে কোনো ক্ষতি হবে না, সার আপনাকে দিতে হবে। আমি এইভাবে প্রত্যেকটা গাছে দিয়ে দিলাম। আপনারা ভিডিওটা অবশ্য করেই দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবার আমি সারটা দেওয়ার পরে জল দিয়ে দেবো অবশ্য করেই। জলও আমি তাই যাতে ফুলে না লাগে সেইভাবেই দেওয়ার চেষ্টা করছি। এইভাবে দিয়ে দেবেন। অনেকের গাছ দেখবেন অল্প কটা ফুল দিয়ে হলুদ হয়ে যায়, সেটা কিন্তু আমার দেখুন হয়নি। এই সব সুন্দর করে যদি পরিচর্যা করেন তবে গাছ খুব ভালো থাকবে, সবুজ থাকবে, অনেক দিন ধরে ফুল দেবে। তো আশা করি আপনারা বুঝে গেছেন পিটুনিয়া গাছের কিভাবে পরিচর্যা করবেন। তো আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।